এন্ড কতদিন ধরে পড়াচ্ছেন? আমার নিয়ার এবার এক্সপিরিয়েন্স প্রায় 17 ইয়ার্স হয়ে গেল এই ফিল্ডে আছে, 17 বছর ধরে। এবার ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড থাকবে। হ্যাঁ, মানে মূলত ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তার সাথে সিবিএসসি এন্ড আইসিএসসি। তো স্যার বায়োলজির তো আরো অনেক টিচার রয়েছে, তো আপনার সাথে তাদের ডিফারেন্সটা কি আছে? তো তোমরা তো ভাগ্যবান আছো যে এই সময় সোশ্যাল মিডিয়াটা পেয়েছো, কারণ আমাদের সময় কিছু ছিল না এইসব। এটা কি আর লুকিয়ে রয়েছে ওখানে? তো বন্ধুরা, এই ভিডিওতে তুলে ধরবো হাওড়া শহরের সাইকিয়ার বায়োলজির অন্যতম নামকরা প্রফেসর ডক্টর অমৃতেন্দু দত্তর কোচিং সেন্টারকে। ডক্টর অমৃতেন্দু দত্ত প্রায় 17 বছরেরও বেশি সময় ধরে ছাত্রদের পড়িয়ে চলেছেন। যেমন সাবজেক্টের প্রতি স্যারের অগাধ জ্ঞান, তেমনি স্যারের সুন্দর ব্যবহার। তোমরা যদি উচ্চ মাধ্যমিকে বায়োলজিতে ভালো নাম্বার পেয়ে ভালোভাবে পাশ করতে চাও, যদি নিটের মতো এক্সাম ক্লিয়ার করতে চাও, বা ভবিষ্যতে ডাক্তার হবার জন্য এখন থেকে নিজেকে সেইভাবে তৈরি করতে চাও, তাহলে তোমরা অবশ্যই স্যারের কাছে অ্যাডমিশন নিতে পারো। স্যারের সাথে আমার একটি পডকাস্ট অলরেডি করা হয়ে গেছে, এবং তোমরা কি করে এই কোচিং সেন্টারে পৌঁছাবে সেই ভিডিওটার লিঙ্ক ওপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো নমস্কার বন্ধুরা, আমি রাজীব, আর তোমরা দেখছো জীবন গঠনের পথে, বাংলার জাতীয়তাবাদী অন্ধ্রপ্রদেশের ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো আমি এখন রয়েছি ডক্টরস পয়েন্টে, আর আমার সাথে রয়েছে এই অমৃতেন্দু স্যার। ভালো আছেন স্যার? হ্যাঁ। হ্যালো স্যার। হ্যালো। তো স্যার আপনার নামটা কি আছে? আমার নাম ডক্টর অমৃতেন্দু দত্ত। ওকে, অ্যান্ড কতদিন ধরে পড়াচ্ছেন? আমার নিয়ার এবার এক্সপিরিয়েন্স প্রায় 17 ইয়ার্স হয়ে গেল এই ফিল্ডে আছে, 17 বছর ধরে। 17 বছর ধরে, মানে আপনি কি শুধু বায়োলজি পড়াচ্ছেন না? বায়োলজিটা মেন পড়াই, তার সঙ্গে অবশ্যই নিউট্রিশন, সাইকোলজি এগুলো সাবজেক্টে পড়াই। 11-12 লেভেল। ওকে, আর 9-10 লেভেল লাইফ সায়েন্স আছে পড়ে। আর গ্র্যাজুয়েশন লেভেলে? বিএসসি অনেক আছে, হিউম্যান ফিজিওলজি আছে, বায়োকেমিস্ট্রি আছে, জুলজি আছে, সব পড়তে আছে। তো স্যার কতজন স্টুডেন্টসকে পড়ান আপনি? কতজন স্টুডেন্ট বলতে গেলে গুনতে হবে, তাও তোমায় বলছি মোটামুটি 11-এর যা দেখছো আজকে ফুল স্ট্রেংথ আসেনি, এর মধ্যে ফুল স্ট্রেংথ বোধহয় এখন বোধহয় 40 প্রায়। ওকে, 40 জন হয়ে গেছে 11-এর ব্যাচে। 12-এ 20 হয়ে গেছে ব্যাচে রয়েছে, 9-10-এও আছে প্রায় 15-16 জন আছে। এছাড়া নিটের ব্যাচে আলাদা করে আবার আছে, সাইকোলজি আর এই আছে, সব মিলে 80 জনের মতো স্টুডেন্ট ওপর হয়ে গেছে আমার আছে অ্যাট প্রেজেন্ট রয়েছে। এছাড়া আমি কিছু প্রাইভেট ইংলিশ মিডিয়াম পড়াই, তারাও রয়েছে। এটা আমার কোচিংয়ের ব্যাচের বললাম। তার টোটাল কতজন হবে স্টুডেন্টস? 80 থেকে 90 সব মিলিয়ে আপাতত। 80 থেকে 90। হাই লেভেলের, মিড লেভেলের টিচার বা এখন যে লেভেলের প্যাটার্ন হয়ে গেছে, আমি আগের ভিডিওতে বলেছি আমার যে এই যে অবজেক্টিভ হয়ে গেছে, এখানে হাই লেভেল না পড়লে হবে না। ওই বর্ষা পচা নোট পড়বো, মুখস্থ করবো, ওই কনসেপ্ট চলে গেছে। সেরকম টিচার অনেকই আছে, সালকিয়াতে আছে, সব জায়গাতেই আছে, কিন্তু সেই লেভেলের টিচার বলতে পারো খুবই কম। এটা আমি যে লেভেলে এখন পড়াচ্ছি বা যেটা দরকার সেইটা। মানে নিটের জন্য আপনি শুধু নিট না, আমি তো বলছি বর্তমানে এদের যে সিলেবাস হয়ে গেছে, এদের সেমিস্টারে পরীক্ষা হচ্ছে, নিট লেভেলেরই প্রশ্ন, অবজেক্টিভ আসছে, এমসিকিউ। ওদের সেই হাই লেভেলই পড়তে হচ্ছে। আগে একটা ছিল নিটের একটু বেশি পড়বো, এইচএসে কম পড়ে, এখন আর না, এইচএসই ভালো করে পড়ার সঙ্গে নিটটা একটু বেশি করে পড়লে হয়ে যায়। তো স্যার কোন কোন বোর্ডের স্টুডেন্টস পড়ে এখানে? এরা সব ডাব্লিউবি বোর্ডের আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আছে, এছাড়া আইএসসি বোর্ডের আছে 11-12, আইসিএসসি 9-10, সিবিএসসি 9-10, সিবিএসসি 11-12 রয়েছে। মানে 3টে বোর্ডের আমি এখানে পড়াই, ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর ওইটা। এবার ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড থাকবে। হ্যাঁ, মানে মূলত ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তার সাথে সিবিএসসি এন্ড আইসিএসসি থাকে, তার সাথে নিট তো যে কোনো বোর্ড থেকেই করতে পারে, সিবিএসসি, আইসিএসসি আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যে কোনো নিটে এলিজিবল অবশ্যই। টাইমিংটা কেমন কি আছে? টাইমিং হচ্ছে গিয়ে 11-এর যেরকম ব্যাচগুলো বেশিরভাগ রাত্রির দিকে আছে, 8:30 থেকে 10টা 15 পর্যন্ত ব্যাচ চলে, এবং সকালেও আছে, কেউ কেউ সকালেও 7:30 থেকে 9টা পর্যন্ত চলে আসতে পড়ছে। 12রা সকালে আসে, আবার কেউ কেউ রাত্রিরেও আসে। রাত্রির টাইমটা আমার ফিক্স 8:30 থেকে 10টা 15 ম্যাক্সিমাম, আর সকালে 9টার মধ্যে ছেড়ে দিতে হয়, কারণ স্কুলে যায় তো। 7:30 থেকে 9টা এই টাইমিংয়ের মধ্যে ওরা পড়ে, রোজই থাকে। আর নিটেরটা স্পেশাল ব্যাচ থাকে, সানডে থাকে, সানডে 7:30 থেকে 9টা পর্যন্ত সন্ধ্যেবেলা থাকে। আর মানে এক্সট্রা ডাউটের জন্য কোনো ডাউট ক্লিয়ারিং ক্লাস হচ্ছে, এদেরকে বলা আছে তোমরা যে কোনো ব্যাচে এসে যা যা সমস্যা জিজ্ঞেস করতে পারো। মানে আমি এরকম না যে 2 দিনই পড়াবো, কেউ চাইলে আমাকে 4 দিনও আসতে পারে, কোনো সাথে 3 দিনও আসতে পারে। ডাউট যতক্ষণ ক্লিয়ার আছে সে করতেই পারে, ডাউট ক্লিয়ার করতে পারে। অনেকেই আছে অনেক ব্যাচে আসতে পারলো না, স্যার অমুক ব্যাচে ক্লাস করবো, আমি হ্যাঁ করে নাও, অসুবিধা নেই, আমি বুঝি।
মানে 12 এর স্টুডেন্টরা কখনো 11 এর ব্যাচে এসে অবশ্যই আসে, সেটা আমার কোনো প্রবলেম হয় না। আমি একসঙ্গে 11 পড়াই, 12 পড়াই, 10 পড়াই, 9 পড়ে যেতে পারি। ওকে, কিন্তু সেটা আমি করি না, কারণ উচিত না। কিন্তু কোনো স্টুডেন্ট তো হতেই পারে একটা দিন আসতে পারলো না, স্যার আমার জ্বর হয়েছে, তাই জন্য তাকে পড়াটা বাঙ্ক হবে না, তুমি অন্য দিন এসে পড়ে নাও, আমি করি। আমার সেদিকে অসুবিধা নেই। সেম ব্যাচ না হতে পারে, অন্য ব্যাচে এসে হ্যাঁ, করে নিতে পারি, সেই সুবিধা ফেসিলিটি আছে আমার। ফি স্ট্রাকচার নিয়ে দেখো, ফি স্ট্রাকচার আমি খুব নমিনাল নেই, সব স্যারেরা যেটা না আমি সেটা আমি আলাদা জিজ্ঞেস করে করছি, নিই। আপনি যদি মোটামুটি আমি সালকিয়া খবর নিয়ে দেখবে যে স্যারেরা ফিজিক্স কেমিস্ট্রি পড়ায় যা ফিস আমারও সেম ফিস বাইরে। আচ্ছা। আমি যে আলাদা বায়োলজি বলে বেশি করে ফিসের মতো কোনো মানে নেই। এইচএসের ফিস একটা আলাদা, অবশ্যই নিটের ফিস তো একটু বেশি লাগে আলাদা। নিটে পড়াশোনার লেভেলটা অনেক হাই, হ্যাঁ। সেইভাবে খেটে ওদের পড়াতে অনেক পরিশ্রম করতে নিটে পড়ানোর জন্য। তো এইচএসের ফিস সমান, মোটামুটি স্যারেরা যা নেয় এখন সালকিয়া সেম ফিস থাকে। ওকে, 9 টেনও তাই একই ফিস, আলাদা করে কোনো বেশি মানে যেমনি ক্লাস আছে নমিনাল ফিস, যে ফিসটা সবাই অ্যাফোর্ড করতে পারে। ওকে, এরকম না যে হাই ফাই ফিস নিয়ে অ্যাফোর্ড করতে পারবে না, সবাই অ্যাফোর্ড করতে পারবে, এই হচ্ছে কথা। তো স্যার আপনাদের কি অন্য কোনো ব্রাঞ্চেস রয়েছে? না, আমার অ্যাট প্রেজেন্ট ব্রাঞ্চ নেই, খোলার ইচ্ছা আছে একটা, খুলবো, দেখা যাক। আমি চেষ্টা করছি সালকিয়ার বাইরেও খোলার টার্গেট আছে, হ্যাঁ, কথাবার্তা চলছে, সালকিয়ার বাইরেও খুলতে পারি। আপাতত সালকিয়াটাকে ফোকাস করে রেখেছি। ওকে, কিন্তু কিছু বাইরের স্টুডেন্টরা আছে পড়তে চাইছে, যেমন লিলুয়া বেলুর বাড়ি এলাকা ছেড়া চাইছে, এবার তারা সালকিয়া হয়তো আসতে পারছে না, তাদের জন্য একটা জায়গা দেখে ব্যবস্থা করার চেষ্টা করছি, যদি হয়। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হবে। ভালো, আমি তো চাই সবাই, আমি তো আগের দিনই বলেছি, আমি টিচার, সে প্রফেসরই বলে যায় বলে আলটিমেট টিচার। হ্যাঁ, আমি স্টুডেন্টরা ভালো চাই, ওরা আমার কাছে পড়ে যে বেনিফিট হোক সেটাই চাই। তো বেনিফিট হতে গেলে একটা তো ডিস্টেন্সের ব্যাপারও আছে না, সবাই তো আসতে পারে না, এই জন্য দেখা যাক যদি করা যায়, ওদের কথা ভাবছি, কারণ অনেক প্রস্তাব আসছে, ওখানে পড়বে অনেক ব্যাপার আছে। লিলুয়াতে তো রয়েছে, বালিতে রয়েছে, অনেক জায়গায় রয়েছে, অনেক অপশন আছে, এবং স্টুডেন্টরা রীতিমতো চাইছে। হাওড়া ময়দান রয়েছে। বায়োলজি টিচার খুবই কম লিলুয়া বাড়ি এলাকায়। হ্যাঁ, 11 বা 12 ব্যাচ আলাদা আলাদা সব গ্রুপ অ্যাডভাইজার বা ম্যানেজার আছে। ম্যানেজার বলতে পারে যে গ্রুপের সমস্ত কি পোস্ট করতে হবে না করতে হবে এগুলো দেখতে পারে। এর মানে যে পুরো স্টুডেন্ট তা না। ধরো আমি বললাম যে এটা পোস্ট করে দাও, এটা করে দাও, ছবি থেকে পোস্ট করতে হয়, আমার সবাই আসতে পারে না। 11 এর ক্ষেত্রে সেটা সুপ্রিত আছে, আর 12 এর ক্ষেত্রে সেটা পার্মানেন্ট আছে। হ্যাঁ, 9 এর আলাদা আছে, আমি বলছি না, এরা দুজন মিলে ব্যস্ত হ্যান্ডেল করে। তো এখানে প্রায় দেখতেই পাচ্ছেন কতজন স্টুডেন্টস পড়াশোনা করছে। সো আমরা এখন কয়েকজন স্টুডেন্টসের নাম, কোন স্কুল, ফেভারিট সাবজেক্টগুলো আমরা জেনে নেব। ওকে, সো প্রথমেই দেখি কাকে ধরা যায়। ভাই তুমি, সো প্রথমেই হচ্ছে তোমার নামটা বলো আর তোমার স্কুল, ফেভারিট সাবজেক্ট, তিনটে। আমার নাম ঋতু মজুমদার, আমি লিলুয়া টিআরজি খেমকা স্কুলের স্টুডেন্ট, আর মেনলি আমার ফেভারিট সাবজেক্ট ম্যাথ। আমার নাম সায়ন দে, আমি হাওড়া জেলা স্কুলে পড়ি, আমার ফেভারিট সাবজেক্ট ইংলিশ। আমার নাম সুরজিৎ বাগদা, আমি লিলুয়া টিআরজি খেমকা স্কুলে পড়ি, আর আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে বায়োলজি। বায়োলজি। আমার নাম সুপ্রীত সাহা, আমি সালকিয়া হিন্দি স্কুলে পড়ি, আমার ফেভারিট সাবজেক্ট ফিজিক্স। আমি অঙ্কিত মাঝি, আমি সালকিয়া হিন্দি স্কুলে পড়ি, আমার ফেভারিট সাবজেক্ট আমার ফিজিক্স। আমি অয়ন মণ্ডল, সালকিয়া হিন্দি স্কুলে পড়ি, ফেভারিট সাবজেক্ট বায়োলজি। আমার নাম সুপ্রদীপ দাদি, আমি সালকিয়া হিন্দি স্কুলে পড়ি, আমার ফেভারিট সাবজেক্ট কেমিস্ট্রি। আমার নাম রোহিত গাঁটি, সালকিয়া হিন্দু স্কুলে পড়ি, ফেভারিট সাবজেক্ট ম্যাথমেটিক্স। এটা কি আর লুকিয়ে রয়েছে ওখানে? হ্যাঁ, আমি সার্মিক পাল, আমি সালকিয়া হিন্দি স্কুলে পড়ি, আমার ফেভারিট সাবজেক্ট কেমিস্ট্রি। আমার নাম অর্পণ কর্মকার, আমি সালকিয়া হিন্দি স্কুলে পড়ি, আমার একটাই ফেভারিট সাবজেক্ট ফিজিক্স। ভেরি গুড। আমার নাম মোহক বেতাল, আমি সালকিয়া হিন্দি আরেকবার স্কুলে বলো, পড়ি,
আমার ফেভারিট সাবজেক্ট ম্যাথমেটিক্স। আচ্ছা আমার নাম রাতিমা ঘোষ, আমি সালকিয়া কেবিআর গার্লস হাই স্কুলে পড়ি, ফেভারিট সাবজেক্ট বায়োলজি। স্নেহা বেরা, আমি সালকিয়া শিল্পাশ্রম স্কুলে পড়ি, আমার ফেভারিট সাবজেক্ট কেমিস্ট্রি। আমি সায়নিকা দাসমলো, আমি রাজগড়িয়া স্কুলে পড়ি, সালকিয়া কেবিআর গার্লস হাই স্কুল, আর আমার ফেভারিট সাবজেক্ট হলো বায়োলজি। আমি আহিরি পাত্র, আমি সালকিয়া কেবিআর গার্লসের ছাত্রী আর আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি। আমার নাম লকেট মান্না, আমি সালকিয়া কেবিআর গার্লস হাই স্কুলে পড়ি, আর আমার ফেভারিট সাবজেক্ট হলো বায়োলজি। ওকে। আমি শর্মিষ্ঠা কর্মকার, ক্লাস 11-এ সালকিয়া কেবিআর গার্লস হাই স্কুলের স্টুডেন্ট, আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি। আমার নাম শুভমিতা রয় চৌধুরী, আমি সালকিয়া কেবিআর গার্লস হাই স্কুলে পড়ি, আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি। আমার নাম সুলগ্না দাস, আমি সালকিয়া কেবিআর গার্লস হাই স্কুলে পড়ি, ক্লাস 11-এ, আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি। আমার নাম দীপ্তশ্রী দেয়াসী, আমি সালকিয়া কেবিআর গার্লস হাই স্কুলের ছাত্রী, আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি। আমি মোনালিসা চক্রবর্তী, ভট্টনগর কৌলগামিনী বিদ্যা মন্দিরের ছাত্রী, আমার ফেভারিট সাবজেক্ট ম্যাথামেটিক্স। আমার নাম তানিয়া মন্ডল, আমি কৌলগামিনী বালিকা বিদ্যা মন্দিরে পড়ি, আর আমার ফেভারিট সাবজেক্ট ইংলিশ। আমার নাম সোহিনী দাস, আমি সালকিয়া কেবিআর গার্লস হাই স্কুলের স্টুডেন্ট, আমার ফেভারিট সাবজেক্ট ম্যাথ। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, ইউথ ইজ দ্য ফিউচার অফ ইন্ডিয়া। তোমাদের মধ্যে কেউ হয়তো স্যারের কাছ থেকে পড়েই একজন বড় বায়োলজির টিচার, বা ইন ফিউচার হয়তো কেউ নিট ক্লিয়ার করে মেডিকেল নিয়ে পড়বে, একজন অনেক বড় মাপের ডাক্তার হবে, কেউ বা হয়তো ফিজিক্স নিয়ে পড়বে। অনেক স্বপ্ন এবং অনেক আশা নিয়ে তোমরা তোমাদের জীবন সবে শুরু করতে চলেছো। বন্ধুদের সাথে খুব আনন্দ করো, কিন্তু সাথে সাথে স্যারের কথাও মেনে চলো। আর স্কুলের শেষ 2 বছর খুব পরিশ্রম করে উচ্চ মাধ্যমিকটা সাফল্যের সাথে পাশ করো। জীবনে অনেক বড় হও এবং বাবা মায়ের স্বপ্ন, নিজের স্বপ্ন পূর্ণ করো। তাহলেই হয়তো এই চ্যানেলের উদ্দেশ্য একদিন পূর্ণ হবে। তো ভিডিওটা কেমন লাগলো এবং তোমাদের কোনো বক্তব্য থাকলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমি চেষ্টা করব স্যার যাতে পরবর্তী ভিডিওতে সেই সমস্ত প্রশ্নগুলির উত্তর যথাযথ দিতে পারেন। আর এই ধরনের নতুন নতুন স্যার, নতুন নতুন এডুকেশন ইনস্টিটিউটের ব্লগ পেতে আমাদের সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী এমনি কোনো একটি ভিডিওতে। সব থেকে শেষে বাংলাকে সাপোর্ট করুন, বাংলাকে ভালোবাসুন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ।